রসিকমানা দেখো, হবে না গো, হবে না, অমন করে হবে না। ওসব খালি পেটের কম্ম নয়, এক পেট ঠুসে খেয়ে না, তারপর মারোটা দেখবো তোমার তীর সসর করে এগোবে, আর তুমি আমার কোলা ব্যাগের মতো লুটুপুটি খাবে না। এসো 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 দেখি, হ্যাঁ করো, এই বুকে মিষ্টি খানা টুপুট করে দিয়ে দেবো। এখন এসো এসো, কে খায় কে খায়, আমার বদল মনি খায়। এই বুড়ি, কতবার বলেছি ওরম হদল হদল বলে ডাকবি না, আর একবার ডাকলে না তোর গলা টিপে আমি জিভ ছেড়ে নেবো। উমা উমা উমা, রাজি শুধু লোক জানে তোমার নাম হদল, তোমাকে হদল বলবো না তো বলবোটা কি? কে কে বলেছে? শান্তি শান্তি, জি মহারাজ। যাও এক ধার সে সবার গলা কেটে নিয়ে এসো, যাও। সবার মানে কাকার মহারাজ? আরে যারা আমাকে হদল রাজা বলে ডাকে তাদের, যাও। জি মহারাজ। তা সে বাবু তুমি গবদার নাম আর যাই না, ময়নামতি অভ্যেস পাল্টাতে পারো। সে কি তোমায় আজ থে হদল বলে ডাকে? আমি তোমার ধাইমা না? আয় চাঁদ, আমার হদল মনির কপালে টি দিয়ে যা। বলতে বলতে আমার মুখে ফেনা উঠে যায়নি? এ ময়নামতিকে তুমি কি কম জ্বালান জ্বালিয়েছো হদল? ফের হদল? কতবার বলেছি আমি দেশে রাম রাজ্য আনতে চলেছি, সকলে আমাকে রামচন্দ্র দি সেকেন্ড বলে ডাকবে। কোনো ভ্রুক্ষেপ নেই। সে তুমি আগে আমার যে প্রতিষ্ঠা করো, তারপর বুঝবো তুমি আমচাঁদ না শ্যামচাঁদ। এই বুড়ি, শ্যামচাঁদকে রামচন্দ্র দি সেকেন্ড গোদল আমায় নিজে বলেছে। অযোধ্যায় তীর ছুটতে গিয়ে শ্রীরামচন্দ্র হরধনু ভেঙে ফেলেছিলেন। আর আমি যদি একবার এই ধনু ভাঙতে পারি, হয়ে যাব রামচন্দ্র দি সেকেন্ড। কিন্তু এই শালা ধনু ভাঙতেই চায় না, দুঃশালা। যেমনি আমার হদল রাজা, তেমনি আমার হদল মন্ত্রী। ওই এক রত্তি ধনুকটা নাকি হরধনু। মেলা ফ্যাচ ফ্যাচ করিস নি বুড়ি। গোদল 5 কোটি টাকা দিয়ে নিজে কিনে এনেছে। আমায় বলল এর চেয়ে সস্তায় আর হরধনু হতো না। মা গুমা, এই ধনুকের দাম 5 কোটি? কি ঝড়ানটাই না ঝেড়েছে। বাজে বকিস নে বুড়ি, এই ধনুকের দাম জানিস? শোনো, ওই খাবার আমি খাবো, এই হরধনু না ভেঙে আমি জলস্পর্শ করবো। এই কথাটা গোড়ায় বললি মিটে যেত। আকাশ সত্যি আর তার কমে। ময়নামতি, ও ময়নামতি, হ্যাঁ, একটা উপায় বাতলাও না। উপায়? হ্যাঁ, একটা উপায় আছে। আমি তোমার একটা খুব সহজ সরল উপায় বাতলাতে পারি। বলো। তুমি একটা পরচুলো খাটাও। পরচুলো? হ্যাঁ, পরচুলো। ওই দেখো নি আম যাত্রায় আম নক্ষণ সবংনি বাবুই পাখির বাসার মতন পরচুলো খাটাতো। ওই পরচুলো খাটিয়ে মুখে অং চং মেখে একটা অতে চড়ে হিল্লি দিল্লি ঘুরে বেড়ায়। দেখবে সবাই তোমার ধন্যি ধন্যি করছে, সবাই বলছে এই হচ্ছে আমচাঁদ দি সেকেন্ড। অসাধারণ, কি আইডিয়া। শান্তি শান্তি, জি মহারাজ। ওটা তোলো। তুলবো? তোলো। ওটা ভাঙো। সে কি মহারাজ, এটা তো হরধনু, এটা তো আপনার ভাঙার কথা। মর মুখ পড়া, ভাঙতে বলেছে ভেঙে দে না। যাও যাও, গোদলকে কে বলো পরচুলো আর রথ কিনতে হবে।
যত টাকা লাগে লাগুক, যাও। জি মহারাজ। মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, হদল রাজা মাফ করবেন মহারাজ, ভুলে গেছে, মাফ করবেন মহারাজ। মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, রামচন্দ্র দি সেকেন্ড বলেছে। দেখো বাবা মদল, আমি যখন তোমায় অত আর পথচুলোর বুদ্ধিটা দিলুম, তখন এই দুটোর অর্ডার তুমি আমাকে দাও। বেশি না এই 10 কোটিতে ম্যানেজ করে দেবো। আর ওই তুমি যখন যাবে, সামনে ডুমুক করলে অমনি হরণ দেবে, ওয়াক ওয়াক। মাত্র 10 কোটি? ওহ, কি বুদ্ধি তোমার ময়নামতি! ওই পরচুলো পরে রথের ওপর উঠে দাঁড়ালেই রামচন্দ্র দি সেকেন্ড। দূর বেকারি ওই হরধনুর টানাটানি করে দাঁত ব্যথা করছিলাম। আচ্ছা ময়নামতি, ওই রথে পোয়াক থাকবে তো? হ্যাঁ বললু তো, ওই অতে পোয়াক থাকবে। রথ থাকবে, পোয়াক থাকবে না, হয় নাকি? এক কাজ করবো, দুটো এসকো ভ্যান আর একটা ঠেলা ভ্যান জুড়ে করবো। না, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না, কিছুতেই না। মহারাজ শান্তির মুখে সব শুনলাম। দেখুন, মন্ত্রী হিসেবে আপনার ওই রথ আর পরচুলো পুরোটাই না আমি ঠিক অনুমোদন করতে পারছি না মহারাজ। এর থেকে একটা বৃহৎ এবং চমকপ্রদ পরিকল্পনা কদিন ধরে আমার মাথায় ঘুরছে। তাই নাকি? হ্যাঁ। কি শুনি? হনুমান। ইয়েস, হনুমান। যতই যা বলো দাদা, এই রাম থাকবে, লক্ষণ থাকবে, আর হনুমান থাকবে না, এটা ভাবাই যায় না। আরে রাম ভক্ত বীর হনুমান না থাকলে যে রামায়ণ লেখাই হতো না। হ্যাঁ শোনো, আরে রামায়ণের আরেক নাম যে হনুমানায়ণ। সে কি গেল, আমার অতের অর্ডারটা বুঝে গেল। শোনো বাবা মদল, তুমি ওই বদলের কথা শুনো না, দেখলে তো একবার শুনে 18 বার কাঁচা রেখে। আহা, এই জন্যই বলছি দাদাকে দিয়ে এবার থেকে আর কোনো পরিশ্রম করতে দেওয়া যাবে না। পায়ের উপরে পা তুলে দিয়ে বসে যাবেন শ্রী রামচন্দ্র দি সেকেন্ড। দেখো দাদা, ওই রাম রাজ্যে যা করার করবে ওই হনুমান চন্দ্র, বুঝলে? আরে শোনো দাদা, এই রামায়ণের কিষ্কিন্ধা বাহিনীর মতো আমাদের কিন্তু একটা হনুবাহিনী করা দরকার। সে কি? তার জন্য তো অনেক হনুর দরকার বদল। হবে। আরে এসব তুমি নিশ্চিন্তে আমার উপর ছেড়ে দাও। বন জঙ্গল ছেটিয়ে হাজার লাখ হনু পাকড়াও করে ধরে আনা হবে। আরে বাজেট সব রেডি দাদা। বেশি না, মাত্র 10,000 কোটি। 10,000 কোটি? সত্যি? এত কমে তুমি পারবে গোদল? তাই একটু অসুবিধে যে হবে না তা না, মানে বুঝতেই পারছো, ওই হনু যখন লাভ দেবে তখন আমার বাজেটও কিন্তু একটু লাভ দিয়ে বেড়ে যেতে পারে দাদা। বাড়লে বাড়ুক, তার সাথে আমিও পারবো। হনু লাভ দিতে পারে আর আমি পারবো না? দরকার হলে বিদেশ থেকে টাকা ধার করে আনবো, দেশের ট্যাক্স চাপিয়ে দেবো, আর কিছু না হলে একটা যুদ্ধ খেলা লাগিয়ে দেবো। ওইসব তুমি আমার উপর ছেড়ে দাও। তারপর বলো বদল, হনু ধরে এনে রাজবাড়ির ফুল বাগানে গড়া হবে হনু ব্যারাক। তারপর বিদেশি কোচ দিয়ে তাদের ট্রেনিং দেওয়া হবে। তারপর জানো কি দাদা, ওই ওদের হাতে সব শাসন ভার ছেড়ে দিয়ে এই তুমি আর আমি রামরাজ্যে না গায়ে ফুল লাগিয়ে ঘুরে বেড়াবো। মাথা খাটিয়ে যাখানা বার করেছে না বদল। সত্যি দাদা, মাঝে ভাবি এই মাথাটার মধ্যে কি আছে আমার। এটা মাথা না অন্য কিছু, নিজের পিঠ যেন নিজেই চাপড়ে নি। আরে এ দেশ বলে ঠিক দাম পেলাম। এই যদি এই ফরেন মানে এই লন্ডন সিডনি হতো, সে যাচ্ছে ছাড়ো। হ্যাঁ, ওটা তো আর মাথা নয় আর মগজও নয়,
ওটা হলো ট্যাক্সাল 1000 কোটির কমে কোনো প্রজেক্ট নামে না গা। এই 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 ময়নাগুড়ির কথা তুমি ছাড়ো। শোনো বদল, আমাদের বনবাহিনী যথেষ্ট পরিমাণে কলা খাই এমন মাস্তান বানাতে হবে যে মানে কেউ যদি আমার এই রাম রাজ্যের প্রতি কোনো রকম সন্দেহ প্রকাশ করে তাহলে তার গালে ঠাস ঠাস করে চড় মারবে। সে তুমি চাইলে আমরা ওই হলুদ লেজে মশালও লাগিয়ে দিতে পারি দাদা। মানে তোমার বিরোধীদের ঘর বাড়ি জ্বালিয়ে একেবারে ছারখার করে দেবে। ভালো, খুব ভালো বদল, খুব ভালো। দাও দাও দাও, তোমার অনু বাহিনী ধরা খরচা আমি স্যাংশন করে দিচ্ছি। আরে ব্ল্যাঙ্ক পেপারে সই করে দিচ্ছি। শান্তি শান্তি, কাগজ আনো। কি মহারাজ? যাও। এবার থেকে না আমরা আর কিছু করবো না দাদা, যা করার করবে ওই হনু বাহিনী। খুব ভালো, খুব। জানো বদল, আজ পর্যন্ত আমি যে কটা শ্রীরামচন্দ্রের ছবি দেখেছি সব কটা শ্রীরামচন্দ্রের পায়ের কাছে হাত জোড় করে বসে আছে এক বীর হনুমান। শ্রীরামচন্দ্র 2 সেকেন্ডেরও পায়ের কাছে থাকবে রাজু। থাকবে? হ্যাঁ, আমার পায়ের কাছেও থাকবে? আরে বিদেশি কোচ দিয়ে তো তেমনই ট্রেনিং দেওয়া হবে। তুমি বসো বসো, দেখো দাঁড়াও কি করি দেখি। এই শান্তি শান্তি, জি হুজুর, গদল মন্ত্রী। এই কি বলি, খবরদার চাকরি নট হয়ে যাবে। শ্রীরামচন্দ্র 2 সেকেন্ডের মতো করে বলবি, লক্ষণ 2 সেকেন্ড, বুঝেছিস? জি হুজুর। যা এবার এই ফরেন কোচকে ডেকে নিয়ে আয় তো, যা। জি হুজুর। গদল রাজা রামচন্দ্র 2 সেকেন্ডের ফরেন কোচ। এই আমার জন্য কোচ রেখেছো বদল? না, তোমার জন্য না দাদা, হনুমানের জন্য। সে কি, হনু ধরার টাকা তো এই সবে স্যাংশন হলো, এর মধ্যে কোচ এলো থেকে? ওটাই তো মজা দাদা। রাম না হতে যদি রামায়ণ হয় তাহলে হনু না হতে কোচ হবে না কেন? এই এই আমার ধাইমা, স্যালুট করো। কি মানামতি, কেমন দেখছো আমার কোচকে? এই তোমার না দাদা, হনুমান। আরে ওই একই হলো, যাহা রামায়ণ তাহা হনুমানায়ণ। বটে No king, not man, only Hanuman specialist. মাইনেতে পেয়েছি দাদা, মাত্র 15 কোটি। কিছু না, যে আমায় যত বড় স্যালুট করবে, যে আমার যত বড় বসঙ্গত হয়ে থাকবে, তার মাইনে তত বেশি। এই তোমার নাম কি? এই tell your name please, speak out. My name Chiramuri. ও বাবা, চিড়ে মুড়ি, এমন নাম তো বাপের জন্য শুনিনি। তা বাবা, তোমার বাপের নাম কি? এই father's name please. My father Gurmuri. ও বাবা, তুমি চিড়ে মুড়ি, তোমার বাপ গুড়মুড়ি? এই দেশে যারা যায়, মানে ফরেন কোচ তো, ওদের দেশে খাবার দাবার দিয়ে নাম রাখা হয় আর কি। জানো মানাবতী, আমি যখন তোমার ওই পর চুলো পরে রথের উপর উঠে গোটা দেশ ঘুরবো না? তাহলে আমি ওতে অর্ডারটা পাবো? পাবেই তো। রথ না থাকলে রামচন্দ্র কিসের উপর উঠে দর্শন দেবেন? রথের উপর উঠে দাঁড়াবো, আর পায়ের কাছে বসে থাকবে ওই চিড়েমুড়ি ট্রেনিং প্রাপ্ত বীর হনুমান। কে থাকবে তো চিড়েমুড়ি? Albert, definite. Hanuman is specialist. King, I am doctorate. Hanuman is PhD doctorate. হ্যাঁ চিড়ে মুড়ি, তোমার বাপের নাম তো গুড়মুড়ি, আর তোমার ঠাকুরদার নাম কি ঝালমুড়ি? No, Auntie Moina. Grandpa is
थोर बोरी ও তোর বড়ি খারাপ या चीरा मुरी गुड़ मुरी थोर बोरी खारा আর তার বাপের নাম खारा बोरी थोर ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক ওহ, গোটা রাজ্য জুড়ে যেন দক্ষি দক্ষি বেঁধেছে ওই গোঁদল কোটি কোটি টাকা ঝাড়ছে আর পাল পাল হনু এনে হাজির করছে আর সেই হনু বাহিনী আজের রান্নাঘরের জানলা শীত ধরে নাচছে তো কালকে কার ভাতের হাঁড়ি নিয়ে পালাচ্ছে এই গতকাল বিকেল বেলা আমাদের ছোট রানীর বিনুনি ধরে একজন দোল খেয়ে চলে গেল তোমার এটা কেমন খিচুড়ি মেরেছিল ময়না মাসি? জানি রে জানি কিন্তু কিছু বলতে পারছি নি কারণ আমি যদি কিছু বলি তাহলে গোদল আমাকে অতের ব্যাপারে চেপে ধরবে রথ? হ্যাঁ ওই যে রে যেটা চলে 6 মাস ধরে গোদল গোদল ঘুরছে ওটা কি রথ নাকি ওটা রথ নয় তো ওটা কি? দুটো এসকো ভ্যান আর একটা ঠেলা ভ্যান জুড়ে করে দিয়েছি কি বলছো ময়না মাসি? আমি তো বুঝতেই পারিনি। বুঝবি কি করে মখমল জড়ি ঝালর টালর দিয়ে এমন করে ঘুরতে দিয়েছি না তবে হ্যাঁ গোদল বুঝেছে কিন্তু গোদল চুপ কেন বলতো কেন? ও যদি আমাকে অতের ব্যাপারে চেপে ধরে আমি ওকে হনুর ব্যাপারে চ্যাক করে চেপে ধরবো তুমি কোটি কোটি টাকা ঝাড়ছো আর ময়নামতি অত আর পচুলোয় টাকা ঝাড়লেই যত দোষ তাই গোদল চুপ আমিও চুপ আমি কিন্তু চুপ থাকবো না ময়না মাসি, সবাইকে বলে দেবো। আই শোনা কাকে বলবি কি বলবি রে কি বলবি হ্যাঁ ওই যে বলবো ওটা রথ নয়, ওটা তুমি ঠেলা গাড়ি আর রিক্সা ব্যাগ জুড়ে বানিয়েছো। ও বাবা ও শোনা আমার ও মালিক আমার আমি বলে দেবো। জি বাপ বুড়ো হয়ে গেছি কি বলতে কি বলে ফেলি বলিস রে বাপ শোনা আমার বলিস রে বাপ बनाना आंटी मोयना टेक बनाना বাবা আমার সুন্দর মোটা মোটা মর্তমান কলা কোথা পেলি রে ছিলে মুড়ি हनुमान कलेक्शन मत्तमान आंटी मोयना मत्तमान बनाना এই চিড়ে মুড়িটাকে আমি খুব ছন্দ করি খুব নে বাপ, নে, এইটা খাবি খেয়ে যা যা আমি বলেছিলাম গপ করে গিলে ফেলবি বুঝছিস হ্যাঁ খাবিনি কাউকে আরে চিড়ে মুড়ি বলছি তোর বাড়ি কোথা তোর বউয়ের নাম কি রে माय वाइफ कुरकुरी कुरकुरी ও বাবা তুই চিড়ে মুড়ি তোর বাপ গুড় মুড়ি তোর বউয়ের নাম কুরকুরি খুব সন্দেহ হয় আমার খুব সন্দেহ नो शंदो आंटी मोयना टेक अनदर बनाना বলবো রিক্সা ভ্যান। তুই এটাও খেয়ে নে বাপ এটাও খেয়ে নে বলিস নি বাপ কাউকে বলিস নি শোনা আমার কাউকে বলিস ও বাবা এই তো পাইছি সব শালারা মিলা আমার কাছে কলা খাইতেছ। এই চাষার প্রবাদ করতে গেছে উপস্থিত হলো আরে তোর গাছের কলা নাম লেখা আছে নাকি यस आंटी मोयना तुम राइट बोला नो नेम नो क्लेम गेट आउट ওই চুপ! এক খেত বর্তমান কলার গাছ উপরে নেড়া করে দিয়েছি তোদের বজ্জা ধারান দাদা হনুমানের দল। আবার বলে কিনা গেট আউট। শশা লেবু কলা আম কাঁঠাল কিচ্ছু রাখে না। ওই ওই এগুলিকে আমি রক্ত জল করে ফেলাইছি না হ্যাঁ ফেল সমস্ত ফলের দাম ফেল ওই। তারপরে আমি এখান থেকে যাবো। ওই 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 কি করবি রে কি করবি হ্যাঁ নালিশ করবি আজার কাছে নালিশ করবি যা 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 পড়ে যা যা রাজা এই হালারে আমি কই পাই হ্যাঁ এত রতে সইরা দাঁত কেলাইয়া আর নারাইয়া নারাইয়া গুড়া বানাই উনসি কুড়ি কুড়ি টাকা খরচ করছে হনুমানের কাছে পালে পালে হনুমান ধরে আইনা গুন্ডা বানাইতাছে। ওই শান্তি ওই কলা খাইছস টেকা ফালা
মাসি দাদা, মাসি এই, সবাই মিলে কলা খাচ্ছি, আমি একা কেন দাম দেবো রে? বলে দেবো কিন্তু। তোর দাম জানি কি দেবো, যা, যা, যা। শোনো বাবা চাষার্থী, হ্যাঁ, তোমার গাছের কলা কে ছিঁড়েছে? হনু। হনুদের কোচকে এই চিড়ে মুড়ি সব দাম দেবে। नो आंटी मोयना, ये बात मत बोलना। हुनु इज मिलिटरी मने नो दाम, नॉट किच्चू, ऑल फ्री, मालूम हुआ रे बिच्छू। ওই দাম না পাইলে তো হনুমান এক গাছটা কেটে ফেলাবো। তোর সাহস তো কম না, হ্যাঁ? তুই মিলিটারির গায়ে হাত দিবি? পৃথিবীর কোন দেশ আছে রে মিলিটারি পয়সা দিয়ে খায়? সব দোকান বাজারে আসে, খাবলা মেরে তুলে নিয়ে যায়, তাকেই তো বলে মিলিটারি। यस ताई- आंटी मोयना, तुम राइट बोला। তাই হনুমানের গোষ্ঠী ভূত রাজার বাড়িতে ঢুকলো কেমনে কইরা? হ্যাঁ ও বাবা, তুই তার মানে লেখাপড়া কিছু জানিস নি, আমায়ন পড়িস নি। আরে বাবা, বানরই তো সব। তারা ব্রিজ বানালো, সীতাকে লঙ্কা থেকে উদ্ধার করে আনলো, লঙ্কা দাহন করলো। তুই আমায়ন কিচ্ছু পড়িনি। যা বাবা যা, একটু লেখাপড়া শিখায়, তারপরে এসে দাম চাস। যা যা। এই হনুমানগুলোর অত্যাচার দিন দিন বাড়তেছে। এই হনুমানের পুস্তকের লোক, হ্যাঁ, তার কাছে যদি পাই আমি দুই ফলা করে ফেলাই দেবো। ও বাবা, একটু মাথা ঠান্ডা করো বাবা, মাথা ঠান্ডা করো। আমার যে প্রতিষ্ঠা করতে গেলে আমার অত্যাচার একটু আধটু সহ্য করতে হয়। মাথা ঠান্ডা করো। শুনেন মা জননী, এই হনুমান আমাকেও তা করছে না, এই রাজবাড়ি কিন্তু তাই হইব। কথায় আছে না, যা করছে আমারে তুলা থাকবো তোমারে। সভা মাঝে সমস্ত বয়োজ্যেষ্ঠগণ সকলকে প্রণাম। সর্বকুশল তো প্রজাগণ। স্বাগতম স্বাগতম। 6 মাস রথারূঢ় মোরা রাজ্য পরিভ্রমণ শেষে আসিনু রাজগৃহে। আশা করি কোনো অমঙ্গল ঘটেনি হে তার। প্রাণের ভ্রাতা, মনে রেখো, এই রাজ্যে যেন সুশাসনের কোনো বিচ্যুতি না ঘটে। আদেশ শিরোধার্য অগ্রজ। আরে মঙ্গল তো চাষি ভাই, এসো এসো, আলিঙ্গন দাও। প্রাণের ভ্রাতা, মনে রেখো, প্রজার হিত সাধনে সর্বদাই প্রাণ দিতে প্রস্তুত থাকিবে। সদাই থাকিনু রাজন। এই প্রজার মঙ্গল সাধনে একটা ফান্ড করে ফেলবো তারা, মানে বাজেট প্রজেক্ট সব রেডি। ওই ওই মঙ্গল ফান্ডে তোমাকে একটু মোটা টাকার রেস্ট তো দিতে হবে। এসো চাষি ভাই, আজ হতে তোমার এই ক্ষেত খামার হয়ে উঠবে সুজলা সুফলা শস্য শ্যামলা। আরে ধর আমার বর্তমান কলা। কলা 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 কি? এক কান্দি বর্তমান কলা, দাম দিতে হইব। আমি ঘুই রাইতাছি করে দিলাম। দাম দাম কি? দাম অর্থ মূল্য রাজন। বাবা, এই 6 মাসে কত রঙই না শিখেছো বাপু তোমরা। ঢং ঢং কি? সঙ্গেরা করে। এই বুড়ে বাক্য সংযত করো। প্রাণের ভ্রাতা গোদল, রাম রাজ্যে কেউ কেউ মাথা গরম করে না। ময়নামতি দেবী, তুমি আমার ধাত্রী, তুমি আমার মাতৃ সমান। প্রণমী তোমারে মাতো। ও বাবা, অমদল, এসব কি বলছিস বাপু? তুই আগে যেমন গাল পাড়তিস পার না, একটু দম ফেলে
হোদল ভ্রাতা ময়নামতি দেবী হোদল বলে কাকে ডাকছেন? বোধ করি তোমার পূর্বাশ্রমের নাম ধরে ডাকছে রাজন। ময়না বুড়ি, ওসব ভুলে যাও। অকদল, তুই অন্ধরে চ বাবা, তোর 4 বউ তোর জন্য কেঁদি কেঁদি অন্ধ হয়ে গেল তো। বউয়ের চেয়ে প্রজা বড়, রাজা প্রজানুরঞ্জন। শ্রীরামচন্দ্র যা করেছিলেন রামচন্দ্র দি সেকেন্ড তার ওপর দিয়ে যাবে দেবী। ভ্রাতা, রাজকার্য শুরু হবে। আর্য প্রভুর দর্শনার্থীদের পাঠাতে বলো। যথাজ্ঞা প্রভু। Salute King Ramchandra. Many, many salute. Big, big salute. Your Ram Bhakta is ready, trained, very, very trained. Ato Ram Bhakta, Ato. How beautiful, fantastic, fantastic. বাহ, বাহ, খুব ভালো। বাহ, Goto, Goto. বাহ, বাবা, খুব ভালো, খুব ভালো। আচ্ছা। মাতা ময়নামতি, দীর্ঘ 6 মাস পর আমরা গৃহে ফিরিলাম। রানীদের জানিয়ে দিও আজ রাতেই তাদের অগ্নি পরীক্ষা হবে। ও অগ্নি পরীক্ষা, সে কি? হ্যাঁ, 4 রানীকে অগ্নিকুণ্ডের মধ্যে নেমে তাদের সতীত্বের পরীক্ষা দিতে হবে। রামায়ণে যেমন সীতাকে দিতে হয়েছিল ঠিক তেমন। ও বাবা, অগ্নি পরীক্ষা, ও অকদল, দেখ না একটু। এই অত অত ডিটেলসে যাওয়ার কি দরকার আছে? 4 বৌদিকে উড়িয়ে মারবে না? ও তাই বুঝি? পুড়ে যাবে? দেখ, গায়ে আগুন লাগলে পুড়বে না। No fire, only water test. That's okay. ওই জল পরীক্ষা, বায়ু পরীক্ষা ওসব চলতে পারে। তাই বলে আগুন? না 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 না। বেশ, বেশ। কি কেসাল শুরু হইলো কদিনই? হ্যাঁ, আমার পুরা শাস্তিতে কষ্ট হইতেছিল বইলা হাসপাতালে ভর্তি করলাম। ডাক্তার বাবু মাত্র নাকের মধ্যে বাটি বসাইয়া নল দিয়া হাওয়া চালু করতেছিল। এর মধ্যে বজ্জাত হারামজাদা হনুমানের দল যাইয়া পুরার বাটি ছিড়া যন্ত্রপাতি ওষুধপত্র চুরমার করিয়া অক্সিজেনের ঝালাটা পর্যন্ত নেই ভাগছে। আবার ডাক্তার বাবু কইছে নিজের যন্ত্র নিজের জোগাড় করে যেতে হইব, তারা হইলে পুরা রেস্টুরেন্টে ঝুলাবো। এটা কেমন বিচার হইল? ওরে আমার অবুঝ প্রজা, হাসপাতালের যন্ত্রপাতি যা তোমার গায়ে লাগানো রয়েছে সেগুলো রক্ষা করার দায়িত্ব তোমাদের, হাসপাতাল কর্তৃপক্ষ নয়। ওই অক্সিজেন মাস্ক এবং সিলিন্ডার কিনে হাসপাতালে জমা দাও, নইলে কর্তৃপক্ষ মামলা করবে। ধর, নাকের মধ্যে আগে বাটি বসাই খুড়ারে তো বাঁচান। খুড়া মইরা গেলে আসামি পাবেন কোথায়? না পাওয়া গেলে বংশধরদের উপরে মামলা চালানো হবে। হ্যাঁ, রাম রাজ্যে কোনো অরাজকতা চলবে না। ও বাবা, Fly, fly. ও দাদা গো, চোর নয়, মেজর জেনারেল মাছি মেরেছে। তোমার গালে বসেছিল নোংরা মাছি। রিয়েলি রাম ভক্ত গো। Hanuman loves Mosha, Machi, Ungul, Charpoka, kills and eats. Habit. মানে ওই মাছি টাছি থেকে তোমার পেটে আবার কলেরার জীবাণু ঢুকতো। রিয়েলি রাম ভক্ত। তারপর মাথায় একটু হাত বুলিয়ে আদর করে দাও দাদা। আচ্ছা বসো। হ্যাঁ, শোনো যা বলছিলাম। হ্যাঁ, রাম রাজ্যে সকলের সমান অধিকার। তোমার খুড়ারও যেমন
অনুরও তেমন। খালি তোমার খুড়াই অক্সিজেন পাবে, অনু পাবে না, তা তো হতে পারে না। ও বাবা! মস্কুইটো মস্কুইটো দাদা গো, এবার মশা মশা ম্যালেরিয়ার জীবাণু কেমন সজাগ দৃষ্টি রেখেছে দেখো। বাবা গো, কোদল, গালটা যে ফেটে গেল। ও কি অমন করে তাকিয়ে কেন? মারবে মারবে আবার না না, তোমাকে না তোমাকে না, ওই মশা মাছি ওইসব। কোথায়? কই? দেখতে পাচ্ছি না তো। ও ঠিক নজর রাখছে দাদা, তুমি চালিয়ে যাও চালিয়ে যাও। হ্যাঁ, যা বলছিলাম, এই এই এই- এই চাষির খুড়ো, হ্যাঁ, নিশ্চয়ই দুর্নীতিবাজ। হ্যাঁ, তাই তাই বীর হনুমান নাকের বাটি ছেড়ে দিয়েছে। বেশ করেছে। ও বাবা গো, কুকুর বিলি এই আমি প্রথম থেকেই জানতাম, তাই জন্য বলেছিলাম ওই ময়নাপুরীর ওই পরচুরোটাতে গাদা গাদা উকুন, ওটা লাগিও না দাদা। ও দাদা গো, দাদা গো, একটু বসো বসো বসো, একটু স্থির হয়ে বসো। ওরে বাবা, একটু একটু নো মুভমেন্ট একটু ঠান্ডা হয়ে দাদা, এই উকুনটা বেঁচে দিলেই না তুমি আরাম পাবে। একটু একটু স্থির হয়ে বসো, একটু একটু সারা হনুমানটা রাজার পিন্ডি চটকাইতাছে, সেইটা আমি খুব মজা পাইতাছি। শালা একশো বছর আর সেকেন্ড রামচন্দ্র সেটা ঘুরে বেড়াও। দেখ শালা কেমন লাগে, দেখ শালা কেমন লাগে। এই শালা চাষির ভোগ, আসবি না, আসবি না, আসে না তোর চোখের কলা টিপে দেবো। বাপ নাকি গুড় মুড়ি, তোর বউ নাকি কুড়কুড়ি, চটকা মতো নারী ভুড়ি। আরে 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 ফুটি ফুটি, তুই ফুটি না, পুপাড়ার ফুটি। ওই রাসের বেলা কাঠ পুটলি শাস্তি ছেলে সাই যাইছিলি এখানে তুই। হ্যাঁ, আসলে এখন তো আর রাসের মেলা হয় না, কাঠপুতলি নাচও হয় না। তাই বুঝি তুমি ফরিন ফুট সাই যাচ্ছিল রাজবাড়িতে। ওই ওই গোদল মন্ত্রী বলল আমার কথা মতো কাজ কর, তোরও দুটো পয়সা হোক, আমারও দুটো। অত ভাবিও না মুকো, এই জন্য টাকার জন্য ঢুকেছো তুমি এখানে। যা যা, বেরো বেরো, দূরা দূরা। এই বদল, হ্যাঁ, পেট্রন থেকে আমার সন্দেহ হয়েছিল, পেট্রন থেকে। 15 কোটির কোচ, হ্যাঁ, 15 কোটির কোচ, পেট্রন থেকে। মারে গেছে, মার। রাজা মন্ত্রী হারাম কর, মার খাইয়া যা জমের দো। রাজা মন্ত্রী হারাম কর, মার খাইয়া যা জমের দো। যা করবে আমারে তুলা থাকবে তোমারে, যা করবে আমারে তুলা থাকবে তোমারে। আমার জিপে তিস্তে করবে, আমার যত গুন্ডা বদমাইশ এসে হনুরাজ জিপে তিস্তে করে ফেলবো। মা গো মা, আমি কোথায় যাবো মা, কোথায় যাবো? হনুরাজ্জি হয়ে